কাটমানির রাজনীতিটা যারা বিরোধীরা বলছে, কে বলছে জানি না, যদি বিজেপি বলে থাকে, এই কাটমানির রাজনীতিটা আদানির থেকে বিজেপি ভালো বোঝে। 2,43,000 কোটি টাকা, 2,43,324 কোটি টাকা মার্চের ফিনান্সিয়াল রিপোর্ট আদানি গোষ্ঠীর, সেটা ডেপ্ট, ধার, ইকুইটি ডেপ রেশিও কোথায় পৌঁছে গেছে আদানিদের, যেটা মারাত্মকভাবে এই নীরব মোদি থেকে মেহুল চস্কিদের কাটমানি নিয়ে বিজেপি পাঠিয়ে দিয়েছে। বন্ডে, ইলেকটোরাল বন্ডে কাটমানি নিয়েছে বিজেপি, সারা ভারতবর্ষে কাটমানিতে চলছে। আর ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিজেপি অন্য দল থেকে দল ভাঙাচ্ছে। তাই কাটমানি রাজনীতিটা ওরা করে, যারা কয়লা মাফিয়া, কয়লা পাহারা দেয় সিআইএসএফ, টাকা কয়লা পাচার হলেও সিআইএসএফ, বর্ডারে গরু পাচার হলেও, গরুরও বালিও যেখানেই যাচ্ছে, গরুটাও ওই পাচারের জন্য বর্ডারও রক্ষণাবেক্ষণ করছে বিএসএফ। তাই দায়িত্ব কেন্দ্রের। এরা কি করছে? এরাই সমস্ত কিছু করছে। তৃণমূল কংগ্রেসকে এইসব বলে লাভ নেই। মানুষ আমাদের জানে বলেই মানুষ আমাদের ভোট দেয়। এইসব অভিযোগ, মিথ্যে অভিযোগ কুৎসা করে কী লাভ? টিভির পর্দায় বলা যায়, চ্যানেলে বসে বলবে, সোশ্যাল মিডিয়াতে বলবে, মানুষ জানে কারা করছে। আজকে কয়লা মাফিয়ার সাথে ছবি দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, এইখানে এসে আসানসোলের কয়লা মাফিয়ার হোটেলে থাকছে কেন্দ্রীয় মন্ত্রী, আর তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে বাংলার মানুষ মেনে নেবে? কয়লা মাফিয়ার সাথে তার হোটেলেই উঠছে, তার সাথে ছবি দিচ্ছে, জয়দেব খা তার নাম। কেন করছে? সেগুলো তো আগে প্রশ্ন করতে হবে বিজেপির নেতাদের। এই প্রশ্নটা তুমি সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে কোনোদিন মাইক নিয়ে করো, যে তো আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী জয়দেব খা কয়লা মাফিয়ার সাথে গিয়ে ছবি তুলছেন, তার সাথে দাঁড়িয়ে তার হোটেলে থাকছেন, কেন থাকছেন? আপনারা কি কাটমানি নেন? এই প্রশ্নটা কোনোদিন করবে, তাহলে দেখবে যে কি উত্তর দেয়। তৃণমূল কংগ্রেস সরাসরি উত্তর দেয়। তৃণমূল কংগ্রেস কোনোদিন পালিয়ে গেছে, অন্যায়ের সাথে আপোষ করেছে? কোনোদিন কোনো মিডিয়ায় কোনো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে প্রশ্ন করেছে? আমরা উত্তর দিইনি। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা উত্তর দিয়েছি, আমরা ফেস করেছি, কিন্তু এদের উত্তর দেবে না। তোমাকে বলবে যে আপনি চটিচাটা সাংবাদিক। শুভেন্দু অধিকারীকে এই প্রশ্নটা করার তোমার যদি সৎসাহস থাকে, তাহলে তোমাকে বলবে চটিচাটা সাংবাদিক। তৃণমূল কংগ্রেস এই প্রশ্নের উত্তর দেয়। যে কোনো সাংগঠনিক ব্যাপারে যে কোনো দলের স্বাভাবিক নিয়মেই রদবদল হয়। সাংগঠনিক রদবদল তো এরকম নয় যে কোনো রাজনৈতিক দলের প্রথম হতে চলেছে বা তৃণমূল কংগ্রেসের প্রথম হতে চলেছে। সাংগঠনিক রদবদল হয়, এটাকে নিয়ে তো এরকম বাড়াবাড়ি পর্যায়ের কিছু করার নেই। যে ধরুন কেউ নতুন আসলো, তার মানে তো এটা নয় যে পুরনো যে ছিলেন বা যারা ছিলেন তারা অযোগ্য। কেউ যদি নতুন আসে, তার মানে তাকেও তো, সে তো পুরনোকে নিয়েও কাজ করতে পারে বা পুরনোও তো তাকে গাইড করতে পারে। তো এটা নিয়ে তো নতুনত্ব কিছু নেই। সমস্ত জায়গায় কালের নিয়মে, সাংগঠনিক নিয়মে, এবং আপনি যদি শুধুমাত্র রাজনৈতিক কেন ভাবছেন, রাজনৈতিক জায়গায় কোনো কোম্পানিতেও আপনি দেখবেন, কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেও দেখবেন, সব অর্গানাইজেশনে কালের নিয়মে চেঞ্জ হয়। এটা তো খুব স্বাভাবিক, এটাকে নিয়ে তো কোনো আলাদাভাবে কিছু বলার নেই। যেখানে যেখানে দল যেটা মনে করবে, আমাদের শীর্ষ নেতৃত্ব যেটা মনে করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের নেত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জি মহাশয় আছেন, বা আরও যারা সিনিয়র নেতৃত্ব আছেন, যারা এই প্রসেসটার মধ্যে আছে, তারা বিভিন্নভাবে যদি কোনোভাবে সাংগঠনিক চেঞ্জ করে, সেটা তো নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। খুব স্বাভাবিক নিয়মে এটা হতে পারে, এবং দলের সেই নিয়মগুলো, সেই প্রসেসগুলো সব জায়গায় হয়, পৃথিবীর সব ক্ষেত্রেই হয়। এবং চাকরির ক্ষেত্রে, শুধুমাত্র অর্গানাইজেশনের ক্ষেত্রে নয়, কোনো চাকরির ক্ষেত্রে নিয়মমাফিক বদলিও হয়। তো এইগুলো তো খুব স্বাভাবিক নিয়ম, এগুলো নিয়ে তো আলাদা কিছু নয়। এবং নতুন যারা আসবেন, যদি আসেও, তাহলে তো তারা সবাই মিলেই একসাথে কাজ হবে, এবং দল যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে, সেইভাবে আগামী দিনেও চলবে। এবং যেইভাবে আপনি উপনির্বাচনে দেখছেন বা যেই নির্বাচনগুলোতে দেখছেন, বারবার সামাজিক প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের কাজগুলো করা, মানুষের সুখে দুঃখে থাকা, সেটা তৃণমূল কংগ্রেসরা করে। আগেও যে যারা ছিলেন তারা করেছেন, বা নতুন যারা এসছে করেছেন। আর একটা কথা, যে দেখো, কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকলে, আমি যেটা বারবার বলছিলাম, যে রেকটিফিকেশন প্রসেসের মাধ্যমে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে ঠিক করে নেওয়া, সেগুলো তো গাইড আমাদের সিনিয়র নেতৃত্বই করবেন। সেই প্রসেসগুলো তো তৃণমূল কংগ্রেস এই প্রসেসের মধ্যে থেকে যায় বলেই 19-এর নির্বাচনে, মানে তথাকথিত আমাদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি, কিন্তু 2021, তারপরে যে কটা পৌরসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, বা 2024-এর লোকসভা নির্বাচন, বা এই যে উপনির্বাচনগুলো হচ্ছে, প্রত্যেকবার আমরা ভালো রেজাল্ট করছি, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। এই প্রসেসের মধ্যে থেকে ভুলটাকে শুধরে
ঠিকঠাকে গ্রহণ করা বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের এই সাফল্য। তাই এই সাংগঠনিক রদবদল যেটাই হবে সেটা দলের ভালোর জন্যই হবে এবং সব মিলিতভাবেই আমাদের যে কাজগুলো করা হচ্ছিল এতদিন সেটাকে আরও ভালোভাবে করা হবে। আবার নতুন রূপে কী আসবেন, যখন সবসময় তো 2021-এর বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সারা পশ্চিমবাংলা ঘুরে বেরিয়েছে। একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাদের যাদের মনে করেছিল যাদের নিয়ে গেলে চার্টার্ড ফ্লাইটে ভোটে বৈতরণী পার হওয়া যায়, তাদের নিয়ে আসার পরে রেজাল্টটা কী হয়েছিল? প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সবাই তো এসছে। কী হয়েছে? আর করোনার সময় এত দফায় 8 দফা 10 দফা সব ভোট হচ্ছে, তাতে কী হয়েছে? মানুষ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ পায়নি, দেখেনি? আপনি যদি আমাদের পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সবসময় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি 24-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি আসনে ঘুরে বেড়ায়নি? দলের বক্তব্য কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরেনি? সাংগঠনিক ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন না? প্রত্যেকটা জায়গায়, এই যে আমরা মুখপাত্র হই বা আমি দলের যুব সাধারণ সম্পাদক হই, প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশ আসছে কী করতে হবে কী না করতে হবে। তাই নতুন রূপে আলাদাভাবে কী পাওয়ার আছে? সে তো প্রসেসটার মধ্যে আছেই, সে তো পর্যবেক্ষণ সবসময় করছে। আলাদাভাবে নতুনত্ব কী আসবে আমি জানি না। সংগঠনের রদবদল হতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন কী করবেন সেটা তো আমি বলতে পারছি না। এটা অলরেডি প্রসেসটার মধ্যেই আছেন এবং সবসময় আমাদের সাথে দিক নির্দেশ দিচ্ছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবসময় পাচ্ছি। আলাদাভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের দলের সেনাপতি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবেই আছেন। বেকারত্ব তো সব ভারতবর্ষের সব জায়গায় আছে। আনএমপ্লয়মেন্ট রেট ইন্ডিয়ার কত, আর তোমার সিএমআই রিপোর্টের আজকের রিপোর্টটা দেখো আর 3 মাসের রিপোর্টটা পর্যালোচনা করো, তাহলে তুমি দেখবে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা বিজেপি শাসিত রাজ্যগুলো। ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট যদি 19% হয়, আর বিহারের আনএমপ্লয়মেন্ট রেট যদি 17% হয়, আর পশ্চিমবঙ্গের আনএমপ্লয়মেন্ট রেট যদি 7.5% হয়, তুমি বলছো আনএমপ্লয়মেন্ট রেট। কতগুলো আইটি সেক্টর নতুন তাদের ব্রাঞ্চ অফিস এই সেক্টর 5-এ খুলেছে। সমস্ত ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আজকে বিভিন্ন কোকাকোলা থেকে আরম্ভ করে টাটারা থেকে আরম্ভ করে একের পর এক কারখানা এখানে তৈরি হচ্ছে। 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে কোকাকোলা শিলিগুড়িতে, টাটারা ইনভেস্টমেন্ট করছে, বিভিন্ন স্টিল কোম্পানিরা আসছে, তারপরে সেমিকন্ডাক্টর আসছে পশ্চিমবঙ্গে। তো এইগুলো ইনভেস্টমেন্টগুলো তো পশ্চিমবঙ্গে আসছে, পশ্চিমবঙ্গে বিপুল কর্মসংস্থান হচ্ছে। এরকম নয় যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে আনএমপ্লয়মেন্ট রেট, মহিলাদের এমপাওয়ারমেন্টে আমরা দ্বিতীয়, পশ্চিমবঙ্গে শুধু দ্বিতীয় নয়, আমরা এমএসএমইতে দ্বিতীয় শুধু নয়, তার ছাড়াও তুমি দেখতে পারবে যে মহিলা উদ্যোগপতিতে আমরা 1 নম্বর। মহিলা উদ্যোগপতিতে পশ্চিমবঙ্গ 1 নম্বর। তো বেটারমেন্টের জায়গা সব জায়গায় থাকে, বেটারমেন্টের স্কোপ সব জায়গায় থাকে। চাকরি প্রার্থীদের ব্যাপার কিছু কিছু জিনিস আদালতের বিচারাধীন বিষয়, কিছু কিছু জায়গায় যেখানে এই তো 14,000 নিয়োগের ছাড়পত্র পেয়ে গেছে, সেগুলো প্রসেস হয়েও যাবে। তো সব জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চাইবে সাংসদ হিসাবে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে, সবচেয়ে বড় কথা একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, যে পশ্চিমবঙ্গে সবাই চাকরি পাক, ভালোভাবে থাকুক, সেটা তো প্রসেসটা হচ্ছেই। তুমি 2011-র জিডিপির সাথে আমাদের জিডিপি 4.5 গুণ বেড়েছে। কৃষকদের ক্ষেত্রে কৃষকদের ইনকাম বেড়েছে। আমরা কৃষক বন্ধু প্রকল্প দিয়েছি, প্রত্যেকটা ফান্ড। আজকে পশ্চিমবঙ্গের জিডিপি যদি 4.5 গুণ বাড়ে, তার বেনিফিটটা তো তুমিও পাচ্ছ, আমিও পাচ্ছি। তৃণমূল কংগ্রেসও যে করে ভোট দেয় সেও পাচ্ছে, যে সিপিএম বিজেপি করে তাকেও ভোট দেয়, যদিও সিপিএমকে কেউ ভোট দেয় না, তবুও পায় যারা থাকে, সবাই পাচ্ছে। এই বেনিফিটটা তো সবাই পাচ্ছে, এটা তো আলাদা কিছু নয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই চাইবে, তুমি যে প্রশ্নটা করলে যে চাকরি প্রার্থীরা, কিন্তু আমাদের এখানে ভুয়ো অগ্নিবীর করা হয় না, এখানে আমাদের কাজের ব্যাপারটা করা হয় এবং সরকার সেইভাবে সচেষ্ট। বিভিন্ন ধরনের প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট আসছে।